আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন। যারা জিওভিটা সিরাপ খেয়ে স্থায়ীভাবে মোটা হতে চাচ্ছেন অথবা খেয়েছেন, তো খাওয়ার সঠিক নিয়ম কি? অনেকেই খেয়েছেন, উপকার হয়নি, আবার অনেকেই খেয়েছেন, অনেক ভালো উপকার হয়েছে। কেন উপকার হয়নি, কিভাবে খেতে হবে, কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী রয়েছে, এর প্রাইস কত, কোথায় পাবেন, সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেহেতু ভিডিওতে খাওয়ার নিয়ম এবং এর কার্যকারিতা কী সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, এই জন্য ভিডিওটি একটু বড় হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে যদি এই ওষুধ খান তাহলে আপনাদেরও কোনো কার্যকারিতা তো পাবেন না, বরঞ্চ হিতে বিপরীত হয়ে যাবে। তো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা আলোচনা করব জিওভিটা সিরাপের কার্যকারিতা। 1 নাম্বার, শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর করা। শরীরে ভিটামিন ও খনিজের অভাব হলে দ্রুত ক্লান্তি অনুভব হয়। এটি শরীরের কোষগুলোকে শক্তিশালী উৎপাদন করতে সাহায্য করে, ফলে দীর্ঘক্ষণ কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং অলসতা দূর হয়। 2 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ভিটামিনসমূহ যেমন ভিটামিন সি এবং ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা শক্তিশালী করে। এটি নিয়মিত গ্রহণ করলে সাধারণ জ্বর, সর্দি, কাশি বা সংক্রমণের ঝুঁকি কমে যায়। 3 নাম্বার, স্নায়বিক ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করা। ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ হওয়ায় এটি মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতে এবং স্নায়বিক দুর্বলতা কাটাতে সাহায্য করে। এটি মনোযোগ বৃদ্ধি এবং স্মৃতিশক্তি ভালো রাখতে কার্যকর ভূমিকা পালন করে। এতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর উপস্থিতির কারণে এটি হাড়কে মজবুত করে এবং হাড়ের ক্ষয়রোধ সহায়তা করে। এছাড়া এটি দাঁত ও মাড়ির স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নাম্বার, ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি। ত্বকের কোষ পুনর্গঠন এবং চুলের গোড়া শক্ত করতে এর উপাদানগুলো কাজ করে। এটি ত্বককে সতেজ রাখে এবং পুষ্টির অভাব, চুল পড়া কমাতে সাহায্য করে। যাই হোক, এখানে অনেক ধরনের কার্যকারিতা দেওয়া রয়েছে, তবে আমরা যেহেতু খাবারের প্রতি অরুচি, শরীর দুর্বল এবং একটু ওজন বৃদ্ধি করার জন্য খেয়ে যাচ্ছি, তো আমাদের জন্য অবশ্যই অত্যন্ত কার্যকর হবে। তবে মনে রাখবেন, ছোট বাচ্চারা, প্রেগনেন্ট মহিলা এবং ডায়াবেটিস রোগীরা এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। এছাড়া সেবন করবেন না। সেবন করলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। যাদের হার্টের সমস্যা রয়েছে, কিডনি অথবা মাথার সমস্যা রয়েছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না। এখন আমরা আলোচনা করব এই ওষুধ বয়সভেদে কীভাবে খাবেন। তার আগে আমাদেরকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে আপনার সমস্যা কেন হচ্ছে, কাজের জন্য হচ্ছে নাকি খাবার অভাবের কারণে শরীর অবস্থা খারাপ হয়েছে নাকি টেনশনের কারণে। এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লাস্ট 7 দিন আমরা কি করেছি, কি খেয়েছি, অর্থাৎ আপনজনের সঙ্গে কত ঘন্টা কথা বলেছি, কাছাকাছি করেছি, এগুলো বিষয় না। আমরা কি খেয়েছি, সকালে খাবার কি খেয়েছি, সকালে মাছ গোস্ত খেয়েছি কি খাইনি, এইটা বিষয় নয়। অর্থাৎ সকালে কি দিয়ে খাবার খেয়েছি, কখন খাবার খেয়েছি। যদি সকালে 8টার খাবার খাই, দুপুরে খাবার কয়টায় খেয়েছি, রাতের খাবার কয়টায় খেয়েছি, বাইরে যাওয়ার পর ফাস্টফুড কীরকম খেয়েছি, ভাজা পোড়া কীরকম খেয়েছি, এই বিষয়গুলো যখন আমরা 7 দিন লিখে রাখবো, 7 দিন কী করেছি, অথবা 7 দিনের যে ডাটাটা আমরা যখন সংগ্রহ করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের সমস্যা কোথায় হয়েছে। অর্থাৎ আমরা ঘুম পাচ্ছি কত ঘন্টা, আমাদের কাজ হচ্ছে কত ঘন্টা, পানি খাওয়া হচ্ছে কত ঘন্টা, আমাদের টেনশন হচ্ছে, এগুলো সব কিছু যখন জানার পর আমরা বুঝতে পারবো যে আমাদের খাবারের সমস্যা আছে নাকি আমাদের হচ্ছে কাজের সমস্যা রয়েছে। অর্থাৎ আমরা খাবার খাচ্ছি খুবই কম কিন্তু কাজ করেছি খুবই বেশি। তো এখন আমাদের খাবার একটু বাড়াতে হবে, কাজ একটু কমাতে হবে, এর পরিমাণ অনুযায়ী ওষুধ খেতে হবে। অথবা খাবার ঠিক আছে, কাজও ঠিক আছে, তবে আমরা অতিরিক্ত টেনশন করছি, ঘুম জাগিয়েছি, তাহলে আমাদেরকে কী পরিমাণ খেতে হবে এই ওষুধ, এটা অ্যানালাইসিস করতে হবে। তা না হলে আপনার যত বয়স অনুযায়ী খান, কাজ হবে না। এই জন্য এইটা জানার পর আপনারা বয়স অনুযায়ী যখন খাবেন তখন একেবারে অ্যাডজাস্ট হবে। আর খুব কম সময় এই ঔষধ হোক না কেন, যে কোনো ভিটামিন ওষুধই হোক না কেন, সকল ভিটামিন ওষুধ কিন্তু একই, প্রায় 19-20 একটু উপাদানে রয়েছে, তবে সব ভিটামিন ওষুধ, ওটিসি ওষুধ একই। এই জন্য আপনারা যত প্রকার ভিটামিন রয়েছে যে কোনো একটি ভিটামিন খেলেই হয়ে যাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এর কোনো বিকল্প নেই। তবে অবশ্যই মনে রাখবেন সেই ওষুধ যেন ডিজিডিএ থেকে অনুমোদন হয়। এখন আমরা আলোচনা করব আপনার বয়স অনুযায়ী আপনারা কীভাবে খাবেন। এর আগে যে বিষয়টি না আলোচনা করলেই নয়, অনেকেই দেখছে, অনলাইনে দেখেছেন আপনজন খেতে বলেছে, আপনার শরীর খুবই রোগাটে, খেতে পারছে না, রুচি নেই, ওজন কম, এজন্য আপনার আপনজন, প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি অনেকেই বলেছে এই ওষুধ খেতে, আপনারা খাচ্ছেন, অনলাইনে দেখেছেন ভাইরাল হয়েছে, এই ওষুধ দেখতে ভালো, এরকম করে কোনো ওষুধ খাবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, কারণ তাদের সমস্যা এক হয়েছে, আপনার সমস্যা আরেক হয়েছে। তো এটা পরীক্ষা নিরীক্ষা না করে কিন্তু খাওয়া যাবে না। আর অনলাইনে দেখেছেন, এটা তো ভুলেও এই কাজ করা যাবে না। আপনার শরীরে কী কী সমস্যা আছে এটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই আপনাকে এই ওষুধ খেতে হবে, এছাড়া ওষুধ খাবেন না। এখন আমরা আলোচনা করব বয়স অনুযায়ী খাওয়ার সঠিক নিয়ম কি। বিশেষজ্ঞ ডাক্তার বলেন, আপনার বয়স যদি 16 থেকে 20 বছর হয় এবং বয়স অনুযায়ী ওজন 46 কেজি, উচ্চতা 4 ফিট 3 ইঞ্চি এবং ডায়াবেটিস প্রেশার স্বাভাবিক, অন্য কোনো রোগ নেই, তাহলে আপনারা অবশ্যই 3 দিন পর সকালে খেতে পারবেন খাবার পর। আর যদি আপনার ডায়াবেটিস প্রেশার স্বাভাবিক নয়, অন্য কোনো রোগ আছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কিন্তু আপনার বয়স যদি 21 থেকে 25 বছর হয়, বয়স অনুযায়ী ওজন 56 কেজি, উচ্চতা
4 ফিট 5 ইঞ্চি থেকে 6 ফিট 2 ইঞ্চি এর মাঝামাঝি হয়ে থাকে এবং ডায়াবেটিস প্রেশার স্বাভাবিক অন্য কোনো রোগ নেই, তাহলে আপনারা অবশ্যই একদিন পর পর রাত্রে খেতে পারবেন খাবারের পর। কিন্তু আপনার যদি ডায়াবেটিস প্রেশার স্বাভাবিক না থাকে, অন্য কোনো রোগ থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে পারবেন না। কিন্তু আপনার বয়স যদি 26 থেকে 30 বছর হয় এবং আপনার বয়স অনুযায়ী ওজন 52 কেজি, উচ্চতা 4 ফিট 2 ইঞ্চি থেকে 5 ফিট 1 ইঞ্চি অথবা 6 ফিট 2 ইঞ্চি এর মাঝামাঝি হয়ে থাকে এবং আপনার ডায়াবেটিস প্রেশার স্বাভাবিক অন্য কোনো রোগ নেই, তাহলে আপনারা অবশ্যই একদিন পর পর সকালে খেতে পারবেন খাওয়ার পর। কিন্তু আপনার শরীরের সমস্যা যদি থেকে থাকে অথবা ডায়াবেটিস স্বাভাবিক না থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কিন্তু আপনার বয়স যদি 30 বছর পার হয়ে যায়, তাহলে যে কোনো সমস্যা থাকুক বা না থাকুক অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ সেই সময় অনেকটাই পুষ্টির প্রয়োজন হয়। তখন শুধুমাত্র একটা ওষুধ আপনাকে পরিপূর্ণভাবে পুষ্টি দিতে পারবে না, এর পাশাপাশি আরও অনেক খাবার খেতে হবে এবং অনেক প্রয়োজনীয় ঔষধপাতি খেতে হবে, কারণ সে বয়স কিন্তু পরিশ্রমের বয়স। এই জন্য আপনারা অবশ্যই সেই সময় আপনার ডায়াবেটিস প্রেশার অন্য কোনো রোগ ঠিক আছে কি না এটা না দেখে আপনারা অবশ্যই নিকটস্থ একজন লাইসেন্স প্রাপ্ত ডাক্তারের নিকট যাবেন, হাতুড়ি ডাক্তারের নিকট যাবেন না। তারা কিছু ওষুধ দেয়, তারা শুধুমাত্র আপনাকে 200 থেকে 400% গ্যারান্টি দেবে, কিন্তু ঔষধে সেরকম কাজ হবে না, বরঞ্চ শরীর ফুলে উঠবে, পানি জমে থাকবে, যখন খাবেন তখনই রুচিও বৃদ্ধি হবে এবং ওজন একটু বাড়বে, খাওয়া শেষ হলে আবার শেষ হয়ে যাবে। তবে মনে রাখবেন যে মোটা হওয়ার যে সকল ভিটামিন ওষুধ রয়েছে, প্রোডাক্ট রয়েছে, তবে অবশ্যই মনে রাখবেন মোটা হওয়ার যে সকল ভিটামিন প্রোডাক্ট রয়েছে এই সকল প্রোডাক্ট খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এগুলা খেলে শুধুমাত্র শরীরের পানি জমে রাখে এবং যখন খাবেন তখনই আপনার শরীরকে মোটা করবে। পরবর্তীতে দেখা যায় কিডনি, হার্ট এমনকি মৃত্যুর ঝুঁকি থেকে থাকে। তো এই জন্য আপনারা অবশ্যই সেই সকল প্রোডাক্ট খাওয়া থেকে বিরত থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ওষুধ নিয়ে। আপনার সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।